ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32-এ এবং এই 32-এ যে শেখ মুজিবের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু এখানে উৎসুক জনতা তারা ভিতরে প্রবেশের চেষ্টা কিন্তু করছিলেন এবং পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছে এই জায়গাটির ভিতরে প্রবেশ করা যাবে না এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশ এই জায়গাটিতে সবাইকে কিন্তু বাঁশি দিয়ে সরিয়ে দিচ্ছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক এখানে যে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের এখানে কিন্তু একাধিক জনতা তারা ভিড় করেন এবং সেই জায়গাটিতে যে ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেড দিয়ে তারা কিন্তু ভিতরে যাবার কথা কিন্তু বলছিলেন এবং পরবর্তীতে পুলিশ তাদের জায়গা থেকে নিরাপত্তার স্বার্থে এই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই জায়গাটিতে যে ধরনের ছোটখাটো যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু তারা তুলে দেন এবং এই জায়গাটিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিছু একটা বলার চেষ্টা করছে। আমরা শুধু জানতে চাই সেই সব মুক্তিযোদ্ধাদের কাছে যেসব মুক্তিযোদ্ধারা ৭১-এ যুদ্ধ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আর যারা সুযোগ সুবিধা নিয়েছেন আপনারা শুধু এই কথাটা আমাদেরকে ক্লিয়ার করবেন। আপনারা যারা কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন, আপনারা যারা কমান্ডার পর্যায়ে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত হলেও কোরআন শরীফের উপর হাত দিয়ে আপনারা শুধু একটা ওয়াদা করে যাবেন, আপনারা মাত্র ২০-৩০ হাজার টাকার বিনিময়ে আপনারা কিভাবে কতজনকে ভুয়া মুক্তিযুদ্ধের সনদ দিয়েছিলেন। ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, ফ্যাসিস্টের পুনর্বাসন আমরা গত ১ বছর ধরে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। ৪০% ফ্যাসিস্ট সেটা পারিবারিক ভাবে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, 20% ফ্যাসিস্ট রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুনর্বাসিত হয়েছে, বাকি 20%-এর 10% আমাদের ভিতরে কোনো না কোনো ভাবে ঘাটতি মেরে আছে, আর 10% এই দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশকে ধূলিসাৎ করার জন্য, 24-এর অভ্যন্তরকে মুছে দেওয়ার জন্য আমরা দেখেছি সেনাবাহিনীর একজন মেজর কর্তৃক গোপালগঞ্জে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা পুনর্গঠিত হচ্ছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আপনাদেরকে শুধু বলে দিতে চাই, আমরা এই ৩২ নম্বরের সামনে দাঁড়িয়ে ছায়ার সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সেই 10%-এর সাথে যুদ্ধ করতে চাই যারা পুনর্বাসিত হয়ে আমাদের দেশের আপামর জনতার জনসাধারণের উপর হামলা করতে চাই, আমাদের ২৪-এর যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে নষ্ট করতে চাই। আমরা জেনেছি জুলাই সনদে আমাদের কিভাবে শাপলা চত্বরকে অ্যাভয়েড করা হয়েছে, কিভাবে বিডিআর বিদ্রোহকে অ্যাভয়েড করা হয়েছে, আমাদের সেগুলো অবশ্যই জুলাই সনদে বাস্তবায়ন করতে হবে। এবং দ্বিতীয় যেটা বাস্তবায়ন করতে হবে, শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের একনিষ্ঠর একজন নেতা ছিলেন, তিনি কখনোই জাতীয় নেতা ছিলেন না। যদি জাতীয় নেতাকে করতে হয় আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করতে হবে যে তিনি কবে কখন স্বাধীনতার যুদ্ধ করেছেন, আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতারা ৯ মাস কলকাতায় লুকিয়ে থেকে তারা কি করে স্বাধীনতার সপক্ষে যোদ্ধা হয়ে যায়, আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল, আবার আওয়ামী লীগের লোকজন কোথায় ছিল, ৯ মাস যারা যুদ্ধ করলেন তাদের ভিতর থেকে আমরা জানতে পেরেছি ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে শহীদ করা হয়েছে এবং প্রতিবাদী কণ্ঠস্বর আরো ২,০০০কে মিনিমাম ২,০০০ লোককে হত্যা করা হয়েছে। এটা সেই পাপা, এটা সেই বঙ্গবন্ধুর ৩২ আর আবার ৩২ এটা আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন সময়ে কত মানুষকে গুম খুন করে এই দেশের তারা অত্যাচার করেছে, কত মানুষকে গুম খুন করেছে, সেটাই আজকের এই ৩২ আজকে ৩২-এ এসে যারা ফুল দিয়ে অভিবাদন জানাতে চায়, আজকে যারা শোক দিবস পালন করতে চায়, আজকে যারা বঙ্গবন্ধু হিসেবে যাকে নেতৃত্বকে দানকারী হিসেবে দাঁড় করাতে চায়, আমি শুধু তাদেরকে জানাতে চাই যে মুক্তিযোদ্ধাদেরকে বঙ্গবন্ধু হত্যা করেছিল সেই বঙ্গবন্ধুর বিচার আপনারা চান কিনা। আমি শুধু এটা জানতে চাই, গুম খুনের মাধ্যমে যে শেখ হাসিনা সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব করেছিল আপনারা তার বিচার চান কিনা। আবেগটাকে একটু দূরে রাখুন, আপনারা জেনজিকে বোকা ভাববেন না, আপনারা বিপ্লবীদের বোকা ভাববেন না, আপনারা যে এখন আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী আছেন
আপনাদেরকে একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ধন্যবাদ সবাইকে। দেখা না দিলে বন্ধু কথা কইও না, এই দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। এই পরন্ত বিকেলে আমরা এখন যেমনটা দেখছি, ঠিক এই মুহূর্তে প্রশাসনের জায়গা থেকে তারা কিছুটা দুপুরের পরে শিথিল থাকলেও এই মুহূর্তে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা এই জায়গাটিতে উৎসুক জনতা কিন্তু ভিড় করেছিলেন এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করার দাবি জানিয়েছিলেন পুলিশের কাছে, কিন্তু পরবর্তীতে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এই জায়গাটির নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে ঠিক তাদের পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে তার সামনে অবস্থান নিয়েছেন এবং উৎসুক জনতা যারা এখানে ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে এই পরন্ত বিকেলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটিতে ক্রমশ কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু বাড়ছে এবং আমরা সকালের 10টার পরে যেমনটা দেখেছিলাম যে এই জায়গাটিতে একের পর এক অনেকেই কিন্তু ফুল নিয়ে এসেছিলেন এবং তাদেরকে কিন্তু এই জায়গাটিতে ছাত্র জনতা যারা ছিলেন তারা তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে কাউকে তুলে দিয়েছেন বা এই জায়গা থেকে কিন্তু তাড়িয়ে দিয়েছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যদি ধানমন্ডি 32-এর সর্বশেষ চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা যে সড়কটি এর আগে দেখেছি, যে সড়কটি 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের পরে এই সড়কটি কিন্তু খুলে দেওয়া হয়েছিল এবং এখান থেকে কিন্তু প্রায় 16-17 বছর পরে যান চলাচল করেছিল। তবে এই মুহূর্তে এই আজকে 15ই আগস্ট যে তৎকালীন তখন যারা ক্ষমতাসীন দল ছিলেন তারা কিন্তু এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। তবে আজকে সেই দিনটিতে তাদের কোনো কার্যক্রম বা কোনো ধরনের পদক্ষেপ যাতে না নিতে পারে, কারণ আপনারা জানেন এই বিগত দিনে যারা ক্ষমতাসীন ছিলেন তাদেরকে কিন্তু তাদের কার্যক্রম সব কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে তারা যাতে কোনো ধরনের কার্যক্রম না করতে পারে সে কারণে কিন্তু এই ধানমন্ডির এই যে 32 নম্বর সড়কটি সেটি কিন্তু সম্পূর্ণ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু এইটিকে তাদের নিয়ন্ত্রণে রেখেছেন এবং এই ধানমন্ডি 32-কে কেন্দ্র করে এবং এখানেই কিন্তু রয়েছে শেখ মুজিবের সেই বাড়ি এবং এই বাড়িতেই কিন্তু সপরিবারে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেই দিনটিকে এই 15ই আগস্ট কেন্দ্র করে যে শোক দিবস পালন করা হতো সেটি কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেটি কিন্তু বাতিল করে দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে আজকে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা কোনো ধরনের কার্যক্রম যাতে বাস্তবায়ন না করতে পারে এবং সেটি কিন্তু আসলে সেই দিক বিবেচনা করেই কিন্তু প্রশাসনের জায়গা থেকে কঠোর নিরাপত্তা বজায় রেখেছে এই জায়গাটিতে এবং আমরা ঠিক ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সেই ধানমন্ডির 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির দিকে। আপনারা জানেন এই বছরের অর্থাৎ 5 ফেব্রুয়ারি ছাত্র জনতা যখন শুনতে পায় ফ্যাসিস্ট, তারা বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভাষণ দিবে, এমন কথা শোনার পরেই কিন্তু ফেপে উঠে পুরো ছাত্র সমাজ এবং সন্ধ্যার পরপরই তারা জড়ো হতে শুরু করে এই ধানমন্ডি 32-এ এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই ঠিক সেই সারা রাত কিন্তু এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটির উপর তারা কিন্তু বিভিন্নভাবেই তাদের যে ক্ষোভের জায়গার সেটি বহির্প্রকাশ কিন্তু এই 32-এ যে বাড়িটি রয়েছে সেই বাড়ির দিকেই আমরা দেখেছি তখন এবং সেই বাড়ির ধ্বংসাবশেষ কিন্তু এখন এভাবেই পড়ে রয়েছে এবং এই যে বাড়িটি এই বাড়ির সিঁড়িতেই কিন্তু সেদিন শেখ মুজিবকে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যার দিনটিকে কেন্দ্র করে আজ এই 15ই আগস্ট শোক দিবস পালন করে আওয়ামী সরকারের যারা রয়েছেন এবং তারা যখন ছিলেন আওয়ামী সরকারের আমলে তারা কিন্তু এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে তারা কিন্তু পালন করতেন এবং সেই জায়গা থেকে যখন গণ অভ্যুত্থান হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এই
15ই আগস্ট যে জাতীয় শোক দিবস সেটি কিন্তু বাতিল করে দেন। এবং আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এই বাড়িটি এবং সেই বাড়ির সামনে যে মোড়লটি ছিল, যেখানে এই দিনটিকে কেন্দ্র করে আমরা দেখেছি আওয়ামী লীগ শাসনামলে এইখানেই কিন্তু তাদের দলের নেতাকর্মীরা তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন। তবে সেই জায়গাটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র কিছুটা কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে, তবে যে মোরালটি ছিল সেটি কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। এখানেই কিন্তু সেই সময় ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাতো। তবে আজকে কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে, তবে নেই কিন্তু সেই কোনো চিত্র। এবং আপনারা কিন্তু দেখছেন ঠিক এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়ি বা এই জায়গাটিকে কেন্দ্র করেই কিন্তু এই 15ই আগস্ট উদযাপন করত আওয়ামী লীগ সরকার এবং তাদের অঙ্গ সংগঠন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠে এবং সেই সাথে আজকে 15ই আগস্ট সারা দিন কি ঘটছে এবং এখনকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম। এবং আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এই জায়গাটিতে বিএনপি এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু বেশ উপস্থিতি ছিল। তবে আজ সকালে কিন্তু আমরা এখানে এসেছি, সকাল থেকে 10টা পর্যন্ত কিন্তু আমরা কাউকেই এখানে দেখতে পাইনি। তবে 10টার পর থেকে ক্রমশ কিন্তু এখানে কিছু সংখ্যক মানুষ এসেছেন। তারা কিন্তু পর্যায়ক্রমে কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ এখানে দোয়া মাহফিলের জন্য এসেছেন। কিন্তু তারা যখন এসেছেন ঠিক এই রাস্তাটির যেখান থেকে এটি বন্ধ রাখা হয়েছে সেই পর্যন্ত আসার পরেই কিন্তু এখানে যারা ক্ষুব্ধ জনতা ছিলেন তারা কিন্তু তাদেরকে ধরে বিভিন্নভাবে তাদের উপর চড়াও হন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে কেউ এই জায়গা থেকে পালিয়ে যায় বা দৌড়ে চলে যায় এবং কখনো আমরা দেখেছি কাউকে পুলিশের হাতে কিন্তু এই জনতারা তারা পুলিশের হাতে তাকে দিয়ে দেয়। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দুপুর পর্যন্ত কেটেছে। দুপুরের পর কিন্তু আর আমরা কাউকে দেখতে পাইনি। এবং সেই সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল আমরা ছিলাম, এখন পর্যন্ত আছি, এর মধ্যে আমরা কিন্তু আওয়ামী লীগের বা তাদের অঙ্গ সংগঠন কারোই কিন্তু আমরা এই ধানমন্ডি 32-এ কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেখিনি। এবং এখন পর্যন্ত ঠিক সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা হবে, তবে এখন পর্যন্ত যেহেতু আমরা কাউকে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন কাউকে দেখতে পাইনি, তো ধারণা করা হচ্ছে তারা হয়তোবা এই ধানমন্ডি 32-এ তাদের কোনো কার্যক্রম হয়তোবা বাস্তবায়ন করবে না। এবং আমরা এই জায়গাটির আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, যে এখানে কিন্তু একটি পুলিশের যে জল কামান সেটি রয়েছে এবং রয়েছে সাজোয়াজান, এবং সেই সাথে এই রাস্তাটির দু প্রান্তেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে। এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন। এবং সেই সাথে আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে এই পরন্ত বিকেলে এসেও এই জায়গাটিতে উৎসুক জনতা কিন্তু এখনো রয়েছে। এবং কিছু সংখ্যক মানুষ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুলিশের কাছে এসে অনুরোধ করছে তারা এই ব্যারিকেডটি সরিয়ে দিলে, পুলিশ যদি এই ব্যারিকেডটি সরিয়ে দেয় তারা ভিতরে প্রবেশ করবে এবং এই যে 32 নম্বরের যে বাড়িটি সেদিকে তারা ঢুকবে, এমনটা কিন্তু দাবি জানিয়েছিলেন এখানে কিছু উৎসুক জনতা। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটা জানিয়েছি, পুলিশ বলেছে যে কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, শুধুমাত্র গণমাধ্যম কর্মীরাই শুধু রয়েছে এবং তারা সংবাদ সংগ্রহের জন্য আসা যাওয়া করতে পারছে, এছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু পুলিশ সদস্যরা বেশ কঠোর নিরাপত্তায় এই ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা ঘিরে রেখেছে। এবং সেই সাথে আপনারা দেখছেন যে পুলিশের সামনে কিন্তু উৎসুক জনতা রয়েছে ছোট্ট সোনামণিকে নিয়ে তার বাবা এখানে এসেছে। এবং এরকম পরিস্থিতি কিন্তু এই জায়গাটিতে আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে একটি পরিবেশ বিরাজ করছে। তবে আমরা দেখেছি যে ঠিক সকাল 11টার আনুমানিক 11টার দিকে একজন রিক্সা চালক এসেছিলেন, তিনি তার রিক্সার সামনে একটি ফুলের তোরণ নিয়ে এবং সেটি নিয়ে তিনি স্লোগান দিচ্ছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। এবং এই স্লোগানেই এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দেয় এবং তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে দিয়ে দেয়। এবং তিনি বারবার বলছিল
যে আমি কোনো রাজনৈতিক দলের নয়, তবে বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন এবং সেই ভালোবাসার জায়গা থেকে তিনি শাহবাগ থেকে তিনি 400 টাকায় একটি ফুলের তোড়া নিয়ে এসেছিলেন এখানে দিবে বলে। তবে সেই তোড়াটি কিন্তু এখানে যারা ক্ষুব্ধ জনতা ছিলেন তারা কিন্তু সেটি কেড়ে নেয় এবং ছিঁড়ে ফেলে দেয় এবং তাকে পুলিশের কাছে দিয়ে দেয়। এবং সেই সাথে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম। দর্শক, আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এ এই মুহূর্তে পুলিশের কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কাছ থেকে একটু আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন যে এখানে এখন কিন্তু উৎসুক জনতা রয়েছে। আমরা একটু কথা বলতে চাই দর্শক দু একজনের সাথে। কেন এসেছেন এখানে? দেখতে আসছি আমি এখানে, এই যে কেউ আসে কিনা, আওয়ামী লীগের কেউ আসে কিনা এটা দেখতে আসছি। আসলে একটু গণধোলাই দিতাম। কেন গণধোলাই দিতেন? আপনারা জানেন না কেন গণধোলাই দিতাম? আপনার জায়গা থেকে জানতে চাচ্ছি। আমি দিতাম আর কি, কারণ 15-16 বছর হয়ে গেছে, এখনো একটা ভোট দিতে পারি নাই, তো এই কারণে আসছি। ভোট না দেওয়ার আক্ষেপ থেকে? হ্যাঁ, এটাই। আমি তেমন কোনো আমার পারপাস নেই, আমি এমনি আসছি এই আর কি। ভাই কেন এসেছেন? দর্শক, এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিল 15-16 বছরে তিনি ভোট দিতে পারেননি, সেই ভোটের আক্ষেপ থেকে কোনো আওয়ামী লীগ এখানে আসে কিনা সেটি কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটি কিন্তু ক্ষোভ বিরাজ করছে যে সেই বিগত সরকারের যারা ছিলেন তারা যে ধরনের অন্যায় অত্যাচার করেছে, সে কারণে কিন্তু এই যে যারা দেশবাসী রয়েছেন তারা কিন্তু ফ্যাসিস্ট আখ্যায়িত করেছেন। যখন 69 বিচার আসবে তখন সবার আগে ফাঁসি হবে জুলাই যোদ্ধাদের, কারণ আমরা পুরো সরকারের একটা ইতে আছি, গ্যাজেটের মাধ্যমে একদম সরকারের আন্ডারে আছি। যখন 69 বিচার সরকার করতে যাবে অবশ্যই আমাদের নামে আগে বিচার হবে, আমাদের ফাঁসি হবে। তো উনি যেভাবে বলছে যে 69, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেই জন্য কিছুদিন আগে হচ্ছে যে যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় সেখানে বলা হয়েছে যারা জুলাই অংশগ্রহণ করেছে তাদেরকে বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তা তারা রাষ্ট্র দিবে এমনকি তারা জানিয়েছে। সেক্ষেত্রে যিনি ব্যানার নিয়ে এসেছেন তিনি আসলে কি বলছেন? উনি কোনো জবাব দিতে পারেন নাই। উনি কোনো জবাব দিতে পারেন নাই যে উনি কেন পুলিশ হত্যা বিচার চাইছে, লিখেছে ওটা উনি বলতেছে ওনার ভুল হয়েছে, কিন্তু আসলে এটা তো অনেক বড় ভুল, শুধু ছোটখাটো কোনো ভুল না। যখন আপনি বলবেন যে পুলিশ হত্যার বিচার চাই, আপনি নিজে দেখেন, আপনি যদি জুলাই ধারণ করেন, জুলাই স্পিরিট ধারণ করেন, তাহলে পুলিশ হত্যার বিচার কিন্তু মানে বিচার আপনারও কিন্তু শাস্তি হবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ যারা জুলাই ধারণ করে তাদের বিরুদ্ধেই কিন্তু সবার আগে পুলিশ হত্যার বিচার হবে। সেই জন্য আমি ওটা প্রতিহত করার জন্য ওনাকে বলছি এটা ঠিক না। পরে উনি ভুল বুঝতে পেরে চলে গেছে। না, উনি ওনার পরিচয় সেভাবে দেয় নাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই কেন এসেছেন এখানে? আমি আমার বাসার পাশে, আমি এখানে দেখতে আসছি, আসলে বিশেষ করে দেখতে আসছি যে আওয়ামী লীগের কেউ দুঃসাহস দেখায় কিনা এখানে আবারও মুজিববাদের মতো একজন স্বৈরাচার, যে বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচারে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে চালু করছিল, আর তার মেয়ে আমাদের গত 15টা বছর যেভাবে অত্যাচার করছে, শেষমেশ জুলাই 36 দিনে যেভাবে আমাদের উপরে অন্যায় জুলুম করছে, আমাদের বুকে গুলি করছে। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, আমি গুরুতর আহত হয়েছি, 2বার আমার গুলি লাগছে। কিন্তু আমি এখন এসে যদি দেখি এখানে আওয়ামী লীগের কেউ ফুল দিতে আসছে বা মুজিববাদের শ্রদ্ধা জানাতে কেউ ফুল দিতে আসছে, তাকে প্রতিহত করতে আসছি। বাংলাদেশে মুজিববাদ বলতে কিছু থাকবে না, আমরা এটা থাকতে দিব না। আমাদের যে এত হাজার হাজার আহত হয়েছি, নিহত শহীদ হয়েছে আমাদের অনেক, এই শহীদদের রক্তের সাথে বেইমানি হবে যদি মুজিববাদ বলে বাংলাদেশে কিছু থাকে। আমরা মুজিববাদের কোনো স্থান বাংলাদেশে চাই না। আমরা তো দেখেছি সকালে অনেকে ফুলের তোড়া নিয়ে এসেছিল, সকালে অনেকে ফুলের তোড়া নিয়ে এসেছিল, এটা প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়েছে। আমার সামনে আমি আসার পরে এখন পর্যন্ত আমি কাউকে পাই নাই। আমি দেখতে আসছি এরকম দুঃসাহস কেউ দেখায় কিনা। মুজিববাদের কবর রচনা হয়ে গেছে জুলাই মাসে, 5 আগস্টে মুজিববাদের কবর রচনা হয়ে গেছে। বাংলাদেশে আর কোনো মুজিববাদ আমরা চাই না। ধন্যবাদ। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টি, তারা কি? হ্যাঁ, আসলে বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কোনোদিন কিছু আসবে না।
যে চেষ্টা করবে তারাই ধ্বংস হয়ে যাবে, সে যেই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সে যেই হোক, এনসিপি হোক, যেই চাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে তারাই ধ্বংস হয়ে যাবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। দর্শক আপনারা শুনছিলেন, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে যুক্ত করেছিলাম। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি, ছোট্ট সোনামণি তার বাবার কোলে করে কিন্তু এখানে এসেছেন এবং পুলিশ কিন্তু তাদের জায়গায় অনর। এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে জানাতে চাই যে প্রশাসনের জায়গা থেকে কঠোর নিরাপত্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনারা দেখছেন ঠিক এই ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের বাড়িটি রয়েছে, সেই বাড়িকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সেই কারণে কিন্তু প্রশাসনের জায়গা থেকে তারা কঠোর অবস্থানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করেছি ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে থেকে। এবং এই জায়গাতে কিন্তু প্রশাসনের জায়গায় যারা রয়েছেন তারা কঠোর নিরাপত্তা কিন্তু এখানে কঠোর নিরাপত্তার চাদরে এই জায়গাটিতে এই অবস্থান নিয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু উৎসুক জনতা রয়েছেন এই মুহূর্তে। কেন এখানে এসেছেন আপনি? কেন এসেছেন? আসছি দেখতে আর কি, এটা প্রতিদিনে আসা হয়, এদিকে পাশেই বাসা। তো দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম মারামারি হচ্ছিল, তো ভাবলাম যে একটু দেখে আসি কি দেখতে হচ্ছে। হ্যাঁ, না সেটা দেখতে আসিনি, মারামারি না হয় সেটা চাই। দেখতে আসলাম যে নিরাপত্তার কি অবস্থা, এসে দেখলাম যে এখানে ভিডিও টিডিও চলছে। তো আজকের দিনটা এভাবে নিরাপত্তা থাকাই ভালো, আর প্রতিদিনে আসা হয় আর কি, সে হিসেবেই। এখানে আসছি আজকে ছুটির দিন, ঘরে বসে বোরিং লাগতেছে, তো আসছিলাম ভাঙ্গা বাড়িটা দেখার জন্য। গত বছর এখানে প্রচুর ভাঙ্গাচুরা হয়েছে, সেটার কি অবস্থা সেটা দেখার জন্য আসছিলাম। দুঃখের বিষয় হচ্ছে এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, কিছুই দেখতে পাচ্ছি না, এই হচ্ছে অবস্থা। তবে সকালবেলা অনেকজনকে দেখলাম ধূপধাপ কিছু মাইর টাইট দিয়েছিল। এখনও যদি এমন কিছু একটা হইতো তাহলে ভালোই লাগতো, কিন্তু এখন কাউকে ওইরকমভাবে পাচ্ছি না। কেন এসেছেন এখানে? আসলাম, দেখতাম যে 32 নম্বর দিয়ে এক সময় জনসাধারণ নিষিদ্ধ ছিল, মানুষ এপার থেকে ওপারও যেতে পারতো না, এমন একটা ভীতিকর অবস্থা ছিল। এবং এখানকার পরিস্থিতি এখন দেখে মনে হচ্ছে যে মানুষ স্বাধীন, এখান দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে। আর 32 নম্বরের যে বাড়িটা আছে, আমি বলবো এই বাড়িটাকে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক, যাতে 32 নম্বরের মতো আরেকটা ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম না হয়। 32 নম্বর থেকে যেন নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেখানে মেসেজ দেওয়ার জন্য যে 32 নম্বরের মতো একটা ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেছে, যেটা আর কখনো বাংলাদেশে আওয়ামী লীগ নামে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। এজন্য 32 নম্বরে যে ভাঙ্গা, মানে পুরাটা ভাঙতে পারে না, অর্ধেক ভাঙা হয়েছে, আর অর্ধেক রাষ্ট্রীয়ভাবে ভেঙে এটাকে একদম মাটির সাথে মিশে দিয়ে এখানে একটা গণশৌচাগার তৈরি করে দেওয়া হোক। মানে মানুষ ইতিহাসের পাতায় শেখ মুজিব যেভাবে ফ্যাসিবাদ স্বৈরা শাসক হিসাবে ছিলেন, শেখ হাসিনাও ঠিক একইভাবে বাংলাদেশের 17 বছর, দীর্ঘ 17 বছর সে ফ্যাসিবাদ কাঠামো, সেই স্বৈরতান্ত্রিক কাঠামোয় রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা দেখেছিলাম যে খুনি মুজিবের শাসনামলে বাংলাদেশে মানুষ তার বিরুদ্ধে, এবং তখনকার যে রাজনৈতিক দল ছিল জাসদ, তারাও কিন্তু বঙ্গবন্ধুর রোষানলে পরে এই জাসদের যে নেতা ছিলেন আসম আব্দুর রব, এরাও কিন্তু একসময় আরও যারা জাসদের নেতৃবৃন্দ ছিলেন, আমি এখন নাম বলতে পারতেছি না, এনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এবং সিরাজ শিকদারের মতো একজন গুণীজনকে বঙ্গবন্ধু বাংলাদেশের সর্বপ্রথম হত্যা করে, ক্রিমিনাল ক্রাইমস করে হত্যা করে মেরে ফেলছিল শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে সে আন্দোলন সংগ্রাম এবং কথা বলার কারণে, যেটা শেখ হাসিনা তার বঙ্গবন্ধুর খুনি মুজিবের হাত ধরেই তার দেখানো পথে কিন্তু শেখ হাসিনা হেঁটেছিল, যে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে খুনি মুজিবের মতো শেখ হাসিনাও তাকে গুম করে এবং মেরে ফেলতো, যেটা শেখ মুজিব খুনি মুজিব দেখিয়ে গিয়েছিলেন তার মেয়েকে, যে আমি কিভাবে মানুষের উপর জুলুম করতাম, তুমি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসলে একই কাজ করবা। তাহলে আমাদের কথা হচ্ছে আজকে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে নির্বাচনের পরে, তারাও যেন পেশিবাদ হয়ে না উঠতে পারে, এরকম একটা রাষ্ট্র সংস্কার চাই, এবং খুনি মুজিবের মতো আরেকটা মুজিববাদ বাংলাদেশে যেন তৈরি না হতে পারে।
সকালে দেখেছি অনেকে ফুলের তোড়া নিয়ে এসেছে, রিক্সা চালক এসেছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? আমিও মিডিয়াতে দেখলাম যে একজন রিক্সা চালক ফুলের তোড়া নিয়ে এখানে এসেছিলেন। আসলে ওনাকে আমি মনে করব যে আওয়ামী লীগের হাতে অনেক টাকা আছে। আওয়ামী লীগের দেখা যাচ্ছে জয় যদি যুক্তরাষ্ট্র থেকে বলে যে কাউকে 1 কোটি টাকা দিলাম, তুমি একটা সাধারণ মানুষকে বলে যে তুমি এখানে একটা ফুলের তোড়া নিয়ে খুনি মুজিবের কবরে দিয়ে আসবা, তখন কিন্তু সেই মানুষটা টাকার লোভে পড়ে, অর্থনৈতিক ক্রাইসিসের লোভে পড়ে সে কিন্তু আসবে। তো রিক্সাওয়ালার ঘটনাটা সেম এমন যে ওই রিক্সাওয়ালাকে কিছু টাকা পয়সা দিয়েছিল কোনো এক আওয়ামী লীগের নেতা, সে রিক্সা চালান বাদ দিয়া একটা ফুলের তোড়া নিয়ে এখানে চলে আসছেন। এটা আর কিছু না, এছাড়া তো আর কিছু না। কারণ অর্থনীতি দিয়ে তো আওয়ামী লীগ এখন চাবে যে বিভিন্নভাবে মানুষকে, যারা শ্রমজীবী মানুষ আছে তাদেরকে টাকা পয়সা দিয়া যে আওয়ামী লীগ অ্যানালাইসিস করে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে তারা। ঠিক আছে দর্শক, আপনারা শুনছিলেন ঠিক এই ধানমন্ডি 32-এ যে উৎসুক জনতা যারা এসেছেন তারা যেমনটা বলছিলেন সেই কথাগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটির নিরাপত্তার জন্য তারা কিন্তু বেশ ভূমিকা পালন করছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে কেন এসেছেন এখানে কি জানতে চাই? দেখতে আসছি, কি দেখতে এসেছেন? এই যে 32-এর বাড়ি দেখতে আসছি আর কি, কিন্তু ঢুকতে দিচ্ছে না। কেন দেখতে এসেছেন, কি দেখার আছে? এটা আপনিও বুঝেন, আমিও বুঝি কেন দেখতে আসছি। সেটা তো আপনার থেকে জানতে চাচ্ছি। কি জানতে চাচ্ছেন বলেন? যে কি আছে এই বাড়িতে এবং কেন আসছেন? এই বাড়িতে একসময় দুর্দান্ত প্রতাপশালী শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ছিল, প্রেক্ষাপটে এখন সেটা নাই, এই আর কি। আর বাড়িতে দেখতে আসছেন বলছিলেন? জি। কেন আসলে বাড়িতে দেখতে আসতে হবে আজকে? ভাই এটা তো এখন বাংলাদেশে পপুলার বাড়ি হয়ে গেছে, আগেও ছিল এখন ছিল। আগের প্রেক্ষাপট ছিল একরকম, এখনকার আমাদের মানুষের চিন্তা চেতনা প্রেক্ষাপট হলো অন্যরকম, আর কিছু না। আচ্ছা, একটু জানতে চাই যে কথা বলবো বুঝলিবা ভাই, আমি এখন আসছি। আচ্ছা, এই যে ধানমন্ডি 32-এ আজকে এসেছেন, এখানে এসে আসলে কি দেখছেন? এখানে মানুষজন দেখছি, পুলিশ দেখছি, আর কি দেখছেন? আর কিছু দেখতেছি না। এখানে এসেছেন কি দেখছেন? এমনি দেখতেছি, আমার ছেলেকে নিয়ে আসছি, দেখাবো। এই কি দেখাবো? দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের সাথে এবং সেই চিত্র কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের লাইভে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং সেই সাথে এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, গতকাল সন্ধ্যা থেকেই বেশ সরগর ছিল এই ধানমন্ডি 32-এর এই জায়গাটি এবং আমরা যেমনটা দেখেছি গতকাল সন্ধ্যা থেকে এখানে বিএনপি এবং এলাকাবাসী যারা ছিলেন তারা বেশ তাদের পদচারণায় মুখরিত ছিল এবং তারা দেখছিলেন যে এই জায়গাটিতে আওয়ামী লীগের কেউ আসেন কিনা। ঠিক পরবর্তীতে সকালবেলা আমরা 10টার পর থেকে যেমনটা দেখেছি এই জায়গাটিতে কয়েকজন কিন্তু ফুল নিয়ে এসেছিলেন, তবে সেই ফুল নিয়ে যারা এসেছিলেন তাদের কিন্তু এই জায়গাটিতে উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু তাদের উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমি একটু কথা বলতে চাই। বুঝতেই তো পারেন পরিস্থিতি ভালো, কিছু বলা যাবে না। এখন আমরা নিরাপদ। সকালে তো অনেকে ফুল দিতে এসেছিলেন। হ্যাঁ, সকাল আমরা আসিনি, আমরা এখনই আসি। এখন ভাই কিছু বলা যাবে না, এখন বুঝতেই তো পারেন পরিস্থিতি ভালো। দর্শক, এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা ঠিক এই বুঝতে পারছেন কেন আসছি আমরা, এটা তো বুঝতে দর্শক, আমরা লাইভে রয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম কালের কণ্ঠের লাইভে। আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে। দর্শক, এখানকার সর্বশেষ পরিস্থিতি রয়েছে ক্ষিপ্ত জনতা এবং সেই সাথে পুলিশের কঠোর নিরাপত্তা। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ থেকে, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।